মিশকাতের নাম তো আপনারা শুনেছেন। কিসের কিতাব? হাদিসেরই কিতাব। আর বুখারী কিসের কিতাব? হাদিসেরই কিতাব। পার্থক্য কি? পার্থক্য হলো সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী যে হাদিসগুলো বলবেন এগুলো সনদ সহকারে বলবেন। সনদ বুঝেন? সনদ মানে হলো বর্ণনা সূত্র। বর্ণনা সূত্র। বর্ণনা সূত্র মানে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হলো 256 হিজরিতে। আল্লাহ রাসূলের ওফাত হলো 11 হিজরিতে। কোথায় 256 আর কোথায় মাত্র 11? তার মানে কত ব্যবধান? প্রায় 250 বছরের কাছাকাছি সময়ের বিশাল এক গ্যাপ। তাহলে ইমাম বুখারীকে নবীর থেকে হাদিসগুলো শুনেছেন? এটা তো সম্ভবই না, কারণ ইমাম বুখারীর জন্মের আগেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো তিনি তো নবীর থেকে ডাইরেক্ট হাদিসগুলো শোনেন নাই, তাহলে লিখলেন কিভাবে? তার মানে তিনি রাসূল থেকে শোনেন নাই, তবে ইমাম বুখারী তার উস্তাদ থেকে শুনেছেন। আচ্ছা, তার উস্তাদ যিনি হবেন, 250 বছরের যেহেতু লম্বা একটা গ্যাপ আছে, তার উস্তাদ যিনি হবেন তিনিও তো রাসূল থেকে শোনেন নাই, তাহলে তিনি আরেকজন থেকে শুনেছেন। আবার তিনিও রাসূল থেকে না, তিনিও আরেকজন থেকে শুনেছেন। সহিহ বুখারীর বৈশিষ্ট্য হলো এখানে কিছু সুলাসিয়াত আছে। সুলাসিয়াত মানে কি? এমন কিছু হাদিস যেখানে ইমাম বুখারী রাসূল পর্যন্ত পৌঁছে গেছেন মাত্র 3 জন হয়ে। কয়জন? তাহলে মাঝখানে তো একটা না একটা গ্যাপ থাকবেই। এই গ্যাপগুলোতে কারা কারা আছে এটা বলে দেওয়ার নামই হলো সনদ। তিনি বলবেন আমি শুনেছি অমুকের থেকে, তিনি পড়েছেন অমুকের থেকে, তিনি অমুকের থেকে, এভাবে যেতে যেতে আল্লাহ রাসূল পর্যন্ত। আমাদের ইলমের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এটা। এবং আমাদের মধ্যে আর যারা নিজে নিজে পড়ালেখা করে মৌলবী হয় এদের মধ্যে বড় একটা পার্থক্য এটা, আমাদের ইলমের সনদ আছে। আমরা যে কথাগুলো বলবো এ কথাগুলো ঠিক সে কথা যা রাসূল বলেছেন। কিভাবে বুঝলাম? প্রজন্ম থেকে প্রজন্ম এই সূত্র হয়ে হয়ে আমাদের পর্যন্ত এসেছে। ইলমে ওহী, এখানে আমার আবিষ্কারের কোনো দখল নেই। ইলমে ওহী মানে আল্লাহ দিয়েছেন জিবরিলকে, জিবরিল পৌঁছিয়েছেন রাসূলকে, রাসূল দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা দিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈরা তাবেঈদেরকে, এভাবে এসেছে আমাদের পর্যন্ত। মাঝখানে কোনো এক জায়গায় এসে যদি চেইন কাটা পড়ে, মানে এখানে গ্যাপ কে যে আছে মাঝখানে নাই, তাহলে তখন আর বর্ণনা সূত্রটা বিচ্ছিন্ন হয়ে যায়, ওই হাদিসটা পর্যন্ত দুর্বল হয়ে যায়। এখন এটা ইমাম বুখারী যেমন রাসূল পর্যন্ত দেখাবেন, আমরাও দেখাতে পারবো ইমাম বুখারী পর্যন্ত, মানে এই চেইন মিলতেই থাকবে। যেমন ধরেন আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর এই যে বুখারী শরীফ আপনি পড়েছেন কার কাছ থেকে? আমি 6 জনের থেকে পড়েছি। এর মধ্যে ধরেন উদাহরণ হিসাবে 2 জনের কথা যদি বলি, খলিফায়ে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস আল্লামা ইসমাইল বরিশালী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি পড়েছেন কার কাছে? তিনি পড়েছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি কার কাছে? তার শাইখ 2 জনই, শাইখ জাফর আহমদ ওসমানীর কাছেও পড়েছেন, শাইখ শাব্বির আহমদ ওসমানীর কাছেও পড়েছেন। আর শাইখ জাফর আহমদ ওসমানী আর শাব্বির আহমদ ওসমানী তারা পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। আর শাইখুল হিন্দ পর্যন্ত আমাদের দেওবন্দি ধারা সবার সনদ গিয়ে পৌঁছবে। এরপর শাইখুল হিন্দ থেকে এক টান মেরে দেখবেন একেবারে সব কিতাবের মধ্যে এটা কমন লেখা পাবেন, আল্লাহ রাসূল পর্যন্ত কিভাবে পৌঁছে গিয়েছে। অথবা অন্য সনদ যদি বলি, যেমন আমি পড়েছি উদাহরণ হিসাবে আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই সাহেবের কাছে, তিনি পড়েছেন মুফতি আজম পাকিস্তান মুফতি অলি হাসান টঙ্কি সাহেবের কাছে, তিনি পড়েছেন শেখুল আরবি আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। আর শেখ মাদানী রহমতুল্লাহ আলাইহি পড়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। অথবা শেষ জীবনে শেখ বাংলাদেশে সবাই যাকে এক নামে চেনে, সাবেক আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ হুজুরের কবরকে নূরান্বিত করে দিন। আমি হুজুরের থেকে ইজাজত পেয়েছি, হুজুর পড়েছেন হাদিসগুলো শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে, আর মাদানী সাহেব এগুলো পড়েছেন শেখুল হিন্দের কাছে। মানে চেইন কিন্তু একটা জোড়া আছে। তো এখন এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রীরা হাদিসটা পড়বে, উদাহরণস্বরূপ আজকে প্রথম হাদিসটাই যে পড়লো, তাহলে রাসূলের সাথে তাদের চেইনের দ্বারা মিল আছে নাকি নাই? তারা নিজের থেকে পড়ে নাই, বরং তারা হাদিসটাই চেইন সূত্রেই এসেছে। হাদিসের শব্দও চেইন সূত্রে পেয়েছে, হাদিসের ব্যাখ্যাও চেইন সূত্রে পাবে। কোরআন হাদিস নিজের মন মতো ব্যাখ্যা করা যায় না। কোরআন হাদিসের ওই ব্যাখ্যাই গ্রহণযোগ্য যেই ব্যাখ্যা আমাদের পূর্ববর্তীদের আদর্শের সঙ্গে মিলবে। এর বাইরে কেউ যদি নিত্য নতুন ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যার 2 পয়সা দামও থাকবে না আমাদের কাছে। তাহলে এই যে ইলমটা, কি বুঝলেন? এই ইলমটা মূলত এসেছে কার থেকে? আল্লাহর থেকে, মূলত আল্লাহর থেকে। এজন্যই আমাদের ইলমের নাম ইলমে ওয়াহী। তো যে প্রসঙ্গে বলছিলাম, কিতাবের নামই মুসনাদ মানে কি? এখানে যে হাদিসগুলো বলবে সনদ সহকারেই বলবে। এমনি মনে চেয়েছে কয়টা হাদিস ডাইরেক্ট রাসূল বলেছেন, রাসূল বলেছেন, রাসূল বলেছেন, এভাবে জমা করবে না। বরং তিনি কার থেকে শুনেছেন, তিনি কার থেকে, তিনি কার থেকে, এভাবে সূত্র দেখিয়ে দিবেন। এর পরের শব্দই হলো আল মুখতাসার। মুখতাসার মানে সংক্ষিপ্ত।
আপনারা বাংলায় অনেক সময় বলেন মুখতাসার। মুখতাসার মানে কি? সংক্ষিপ্ত। তাহলে ইমাম বুখারী কিতাবের নামে দিলেন সংক্ষিপ্ত, মানে কি? এই কিতাবের মধ্যে তিনি দুনিয়ার সব হাদিস আনবেন না, তিনি নিজে যত হাদিস জানতেন তাও সব এখানে আনবেন না, তিনি সংক্ষিপ্ত আকারে আনবেন। কেন আনবেন? কারণ এই কিতাবের মধ্যে শুধু হাদিস জমা করাই তার মাকসাদ না। সহিহ বুখারীর অংশ হলো দুটো, এক অংশের মধ্যে আছে শিরোনাম, আর এক অংশের মধ্যে আছে মূল হাদিস। শিরোনামগুলো আবার মাঝে মধ্যে হয় বিশাল বড় বড়, 2 লাইন 3 লাইনের শিরোনাম। ইমাম বুখারী শিরোনামের মধ্যে মাসালা বয়ান করেন, তার বুঝ বয়ান করেন, তার ফিকটা তুলে ধরেন, ফিকুল বুখারী ফি তারাজিমিহি। তো তিনি প্রথমে শিরোনামের মধ্যে একটা দাবি করেন, এরপর হাদিসটাকে আনেন দাবির পক্ষে প্রমাণ হিসাবে। প্রথমে শিরোনামে দাবি করবেন তারজামাতুল বাবের মধ্যে, আর এই দাবির পক্ষে তিনি প্রমাণ দেখাবেন আল্লাহ রাসূলের হাদিস থেকে। তো এখন যদি এমন হয় হাদিসটা হলো 1 পৃষ্ঠা লম্বা, তিনি অনেক সময় 1 পৃষ্ঠা লম্বা হাদিস আনবেন না, তিনি আনবেন 2 লাইন। হাদিস হলো ইয়া লম্বা, তিনি আনবেন মাত্র 2 লাইন। এই বিষয়ে হাদিস আছে 10টা, তিনি আনবেন একটা। কিসের জন্য? কারণ তিনি তো এখানে একটা দাবি করেছেন, ওই দাবির পক্ষে প্রমাণ হিসাবে এটা এনেছেন। তো যতটুকু প্রমাণ দিতে লাগে বাস এতটুকু হলেই চলবে, বাকি এত লম্বা চওড়া আলাপ আলোচনা তিনি করবেন না। তো যার কারণে যে প্রথম হাদিসটা আজকে আমরা পড়লাম, এই হাদিসের একটা অংশ এখানে নেই। এই হাদিসটা কিন্তু একটু লম্বা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। এই বাক্যটা ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কিতাব খুলে দেখেন এই বাক্যটা নাই, উধাও করে দিয়েছেন। কেন? তিনি কি এটা নবীর হাদিস মানে না? হ্যাঁ মানে, কিতাবের অন্য জায়গায় আবার ঠিকই এনেছে, তো এখানে বাদ দিল কেন? এটা তার দরকার নেই। তিনি যে জন্য এখানে হাদিসটা এনেছেন ওই অতটুকু বোঝা গেলেই চললো, ব্যাস। তাহলে এই কিতাবটা মূলত সংক্ষিপ্ত। অনেক সময় এক হাদিসেরও শর্ট করেন, অনেক সময় এক বিষয়ে 10 হাদিস থাকলেও 1 হাদিস আনেন। যেমন অনেক মাসালা আছেন ইখতিলাফি মাসালা, হাত কই বাঁধবেন, নাভির উপরে না নাভির নিচে, আমিন কয়বার বলবেন, শুধু জোরে বলবেন না আস্তে বলবেন, রফিয়াদাইন কয়বার করবেন, এগুলো নিয়ে সমাজে ইখতিলাফ চলে নাকি চলে না? অনেকে দলিল দেয়, আরে বুখারীতে হাদিস আছে তোরা মানবি না, তোরা কি নবীরে মানিস না, আবু হানিফারে খালি মানিস? নাউযুবিল্লাহি মিন যালিক। এই পাগলরা মূলত বোঝেই না যে ইমাম বুখারী দুনিয়ার সব হাদিস এক কিতাবে আনার ঠিকাদারি নেন নাই। তিনিও একজন ইমাম, আর প্রতিটা ইমামের নিজস্ব মতামত থাকে। তার মতের পক্ষে যেটা প্রমাণ হয়েছে তিনি সেটা এনেছেন, তার মতের পক্ষে যেটা প্রমাণ হয় নাই তিনি সেটা আনেন নাই। তো এখন আপনি যদি এক জায়গায় দেখেন ইমাম বুখারী এমন কোন আমলের দলিল এনেছেন যেটা আমাদের আমলের সাথে মেলে না, আমি উদাহরণে যাব না, না হলে হয়তো অনেকের বুঝতে আরো নতুন নতুন প্যাচ লাগবে মাথায়। এগুলো ছাত্রীরা যখন পড়বে উস্তাদরা লম্বা চওড়া করে বুঝিয়ে দিবে। দেখা যাবে আমরা যেভাবে নামাজ পড়ি, নামাজের কোনো হাদিস ইমাম বুখারী আনলেন ভিন্নভাবে। এখন এই ইলমটা যদি না থাকে পেরেশান হবে, হায় হায় নবীরে মানবো না আবু হানিফারে মানবো? বাস্তবে নবীরেই মানবো, কিন্তু কিভাবে? আল্লাহ নবীর আমলই যখন একাধিক রকম, অনেক বিষয় এমন আছে নবী কখনো আমল করেছেন এভাবে, কখনো করেছেন আরেকভাবে, একাধিক অপশন রেখে দিয়েছেন। 4 মাযহাবের বড় সুবিধা এখানে, আমার আল্লাহ নবীর প্রতিটা আদর্শকে হেফাজত করেছেন। কোনোটা আবু হানিফাকে দিয়ে, কোনোটা শাফিঈকে দিয়ে, কোনোটা মালিককে দিয়ে, কোনোটা আহমদকে দিয়ে রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। একটা আদর্শকেও হারিয়ে যেতে দেন নাই, না কিতাব থেকে না বাস্তব আমল থেকে। এখন এক একজনে আমল করছে এক একভাবে, কিন্তু সবাই দলিল দিচ্ছে নবীর হাদিস থেকে। কিভাবে? কারণ নবীর অনেক আমলের মধ্যেই ভিন্নতা পাওয়া যায়, কখনো এমনও করেছেন কখনো অমনও করেছেন। ইসলাম একটু ব্যাপকতা রেখেছে, উদারতা রেখেছে, সুযোগ রেখেছে আমাদের জন্য। এই রকম লোকগুলো যদি বুখারী হঠাৎ করে দেখে আর আগে পরে কথাগুলো না জানে, টেনশনে পড়বে না? এটা এখন বাংলাদেশে হচ্ছে। মসজিদে মসজিদে বাংলা বুখারী রেখে দেয়। এই যে আমাদের ছাত্রীগুলো আজকে যারা বুখারী পড়ছে, অতীতে দেখেন তাদের হয়তো 16 বছর পরে এসে আসা লেগেছে, অথবা 10-12 বছর তাদেরকে টানা মেহনত করতে হয়েছে। মানে 1 যুগ শ্রম ব্যয় করে আজকে তারা তাও মাত্র একটা হাদিস পড়তে পারলো, এবং এই কিতাব শেষ করতে তাদের আগামী পুরো সারা বছর লাগবে। উস্তাদদেরকে দিন নাই রাত নেই, আমরা ফজরের পর থেকে পড়া শুরু করেছি, এমনটা তো গিয়েছে রাত 1:30-2টা পর্যন্ত ক্লাস করেছি। নিজস্ব পড়া না, ক্লাস রাত 1:30-2টা পর্যন্ত, বিশেষ করে বছরের শেষে। তবুও কোলানো যায় না। বছরের লাস্টে তর্জমা অনুবাদ করারও টাইম থাকে না। হুজুররা খালি চলো ভাই চলো ভাই চলো ভাই, খালি কোনো রকম পইরা শেষ করো, অন্তত সনদটা মিল থাকুক, সনদটা কাটা না পড়ুক। এভাবে আমাদেরকে কিতাবগুলো শেষ করতে হয়। তাহলে
এত বছর কেন দিতে হলো? যদি একটা বাংলা অনুবাদ দেখেই সবকিছু রপ্ত করা যায়, এত বছর দেওয়া তো পুরাই টাইম লস ছিল। না হলে ছাত্রীদেরকে মাদ্রাসা থেকে বাসায় পাঠিয়ে দেন, সবাই একটা বাংলা অনুবাদ ধরায় দেন, যাও তোদের এত সাধনা লাগবে না, 10 বছর 12 বছর লাগবে না, অনুবাদ পড়বি, একা একা আমল করবি। হ্যাঁ, অনুবাদ পড়বে, যা অনুবাদে লেখা আছে বুঝবে, কিন্তু এর বাইরেও যে আরো অনেক কথা আছে এবং আরো অনেক হাদিসকে সামনে রেখে, নবীর পুরো ভান্ডারকে সামনে রেখে একসাথে বুঝতে হবে। যেমন কোরআনও যদি কেউ বিক্ষিপ্তভাবে পড়ে বুঝবে না। এক আয়াত দেখলে তার কাছে মনে হবে আরে মদও তো হালাল, আর এক আয়াত দেখলে মনে হবে পর্দাও তো বেশি জরুরি না, আর এক আয়াত দেখলে মনে হবে জিহাদ তো জায়েজই নেই, সবর করা লাগবে। কেন? কারণ এক এক আয়াত নাজিল হয়েছে এক এক প্রেক্ষাপটে, কোনোটা মক্কায়, কোনোটা মদিনায়, কোনোটা এসে বলেছে মাইর খা, সবর কর, খবরদার, প্রতিশোধ নিবি না। কোনো আয়াতে বলেছে আরে ওদেরকে যেখানে পাবি সেখানেই ধরে সাইজ করে দিবি। তো এখন দুটো যদি সামনাসামনি রেখে না বুঝেন, প্যাচ লাগবে না কি লাগবে না? অবশ্যই লাগবে। তো সুতরাং ভান্ডার সামনে রাখতে হবে। আমি যদি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে চ্যালেঞ্জ দিই, কিয়ামত পর্যন্ত, যে এমন একটা আয়াত বাদ দেন, এমন একটা হাদিস আমাকে পারলে দেখান যেখানে নামাজের একেবারে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত পুরো সব কিছুর ডিটেল একসঙ্গে বলা আছে, কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিলাম। যেমন একটা আয়াত বা আয়াত না পড়লে একটা হাদিসই দেখান, এক হাদিসের মধ্যে একেবারে নামাজের তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার থেকে একেবারে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত নামাজের মাঝে যা যা করি সব আছে, দেখাতে পারবেন? আরে পারবেন নাকি? দেখা যায় 100 হাদিস, 200 হাদিস, 500 হাদিস সামনে রেখে এরপর ধীরে ধীরে বুঝবের করতে হয়। ওই যে ফিক নাম শুনেছেন না, ফিক, ফিকে হানাফি, ফিকে শাফেঈ। ফিক মানে কি? ফিক মানেই হলো কোরআন এবং হাদিস পুরোটাকে সামনে রেখে যেই সার নির্যাস, যেই বুঝটা বের হয়ে আসে, এটাকে একসঙ্গে জমা করে দিয়ে ব্যাস এটার নাম দিয়েছেন ফিক। তো এখন ফিকটা লাগে মূলত এজন্য, না হলে 500 হাদিস পড়েও মেলানো যায় না। অনেক সময় দেখা যায় এখানে একটা আছে, ওখানে আরেক অংশ, ও জায়গায় আরেক অংশ, ও জায়গায় আরেক অংশ, সব এনে ওই পাগল যেভাবে খেলে এগুলোর জোড়াতালি দিতে হয় একসাথে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন যে সহিহ বুখারী কিতাবের নামের একটা অংশই হলো মুখতাসার, মানে এটা সংক্ষিপ্ত। দুনিয়ার সবকিছু এখানে পাওয়া যাবে না, এই দায়িত্ব ইমাম বুখারী নিজেও নেন নাই। নিলে কিতাবের নাম মুখতাসার জীবনে রাখতেন না, বরং বলতেন এই কিতাবই কাফি, এই কিতাবে যথেষ্ট, দুনিয়ার সব বিদ্যা এর মধ্যে চলে এসেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?